হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এলপির ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ মার্কস নিয়ে। তো আমরা আজকে আলোচনা করব শুধুমাত্র হাইলাকান্দি, করিমগঞ্জ এবং কাছাড় এই তিনটি জেলার আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব। তো শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির। তো তার আগে আমরা আলোচনা করব, যেহেতু এবছরের সিলেকশন প্রসেসটা পুরো পরিবর্তন করা হয়েছে। আগে ছিল এইচএসের পার্সেন্টেজ প্লাস টেটের পার্সেন্টেজ প্লাস ডিএলএড পার্সেন্টেজ। তো এখন সেটা পরিবর্তন করে শুধুমাত্র টেটের ক্ষেত্রে দেওয়া হয়েছে 85%। টেটের মার্কস থেকে নেওয়া হবে 85%, এইচএসের টোটাল মার্কস থেকে নেওয়া হবে 5% এবং ডিএলএডের থেকে নেওয়া হবে 5%। আর এনওসি বা এইসব থাকলে আরও 5 মার্কস। তো এই টোটাল 100 মার্ক বা 100% নেওয়া হবে। তো সেই প্রসেসে আমরা প্রথমে কিছু বের করে নেই। ধরুন টেটের মধ্যে আপনি পেয়েছেন 98, তো 98-এর পার্সেন্টেজ হবে 65.333%। তো তার 85% যদি আমরা বের করি তখন সেটা বের হবে 55.5333%। বুঝা গেল? তো যদি আপনি টেটের মধ্যে 98 পান তখন আপনার নর্মালি 150-এর মধ্যে আপনার পার্সেন্টেজ হবে 65.33। তো তার এই যে 65.33 এর 85% হবে 55.533%। তো ধরুন আপনার এখানে 55.533% রয়েছে টেটের ক্ষেত্রে। আর এইচএসের ক্ষেত্রে দেখুন 55%-এর মিনিমাম 55%-এর উপরে সকলেই রয়েছে। তো 55%কে যদি 5%-এর মধ্যে ধরা হয় তো 2.75% হবে। আর ডিএলএডের ক্ষেত্রে বেশিরভাগ 70 অ্যাবভ পার্সেন্টেজ রয়েছে বেশিরভাগ ক্যান্ডিডেটের। তো সেই ক্ষেত্রে যদি আমরা 70% ধরি তখন তার 5% হবে 3.5%। তো এখন টেটের প্লাস এইচএসের প্লাস ডিএলএডের পার্সেন্টেজ যোগ করলে টেটের, এইচএসের, ডিএলএডের তো তার টোটাল পার্সেন্টেজ হবে 61.7833%। বোঝা গেল? তো কাট অফ মার্ক ধরা হবে সেখান থেকে এইভাবে। তো এখানে আমাদের কাট অফ মার্কস বা যে মার্কসের ক্রাইটেরিয়া যেটা সিলেকশন প্রসেসে, তো আমরা এখানে পার্সেন্টেজ হয়ে দাঁড়ালো 61.7833%। তো এখন দেখুন আমরা বের করব আমাদের কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দির কাট অফ মার্কস কত আসবে আনরিজার্ভের ক্ষেত্রে। তো তার আগে দেখুন যাদের মোটামুটি 100 অ্যাবাভ টেটের মধ্যে মার্কস রয়েছে তারা নিশ্চিন্তে থাকুন, আপনারা সিলেকশন প্রসেসের মধ্যে ঢুকেই যাবেন। কারণ এবছর এনআইওএস ইনভ্যালিড করায় অনেক ক্যান্ডিডেট কমে যাবে। তাছাড়া টেটের মধ্যে 100-র অধিক ক্যান্ডিডেটস রয়েছেন কিন্তু এত বেশি নয়। 90 থেকে 100-এর মধ্যে বেশিরভাগ ক্যান্ডিডেটস এখন রয়েছেন। তো 100 পর্যন্ত যাদের টেটের মধ্যে মার্কস রয়েছে নিশ্চিন্তে থাকুন, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে আপনি সিলেকশনে আসবেন। তো আমরা আজকে 98 অবধি পার্সেন্টেজ ধরব। তো 98 অবধি যদি আমরা টেটের মার্কস ধরি সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তো টোটাল গিয়ে দাঁড়ায় 61.7833%। তো আমরা 61.7833% ধরুন এখানে আমি লিখে রাখি 61.7833%। এখন দেখব আমরা হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জে পোস্ট কতটি রয়েছে। তো হাইলাকান্দিতে টোটাল পোস্ট রয়েছে 101 অর্থাৎ 101টি, কাছাড়ে রয়েছে 65 আর করিমগঞ্জে রয়েছে 58। তো এই হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির পোস্ট। এখন দেখুন ক্যান্ডিডেটস যারা অ্যাপ্লাই করেছে তারা ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স। যদি কেউ কেএক্স যে ফার্স্ট প্রেফারেন্স দেয় তো কাছাড় সেকেন্ড প্রেফারেন্স, হাইলাকান্দি থার্ড প্রেফারেন্স। কেউ যদি হাইলাকান্দি থাকে তো হাইলাকান্দি ফার্স্ট, কাছাড় সেকেন্ড, কেএক্স যে 3, এইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিলেক্ট করে রেখেছে। তো 58 রয়েছে, কম পোস্ট শুধুমাত্র করিমগঞ্জে। তো 58 অবধি যদি আমরা যোগ করি 58, তো তিনটা জেলায় 58 অবধি 4
174টি 58 অবধি পোস্ট থাকবে, তার অধিক যেগুলি তো আলাদা কথা। তো 174 দেখুন 100 অ্যাবভ 174 ক্যান্ডিডেট থাকবে না। তো আমরা যদি 90 অর্থাৎ টেটের মার্কসের ক্ষেত্রে 100-র অধিক 174 জন আনরিজার্ভ থাকবে না কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দিতে। তো সেখানে আমরা 98 অবধি ধরলাম। 98 অবধি ধরলে টোটাল পার্সেন্টেজ গিয়ে দাঁড়াচ্ছে 61.7833%। 61.7833%। ধরুন এখন করিমগঞ্জে কাট অফ মার্কস আসবে 61.7833%। করিমগঞ্জের কাট অফ মার্কস থাকবে আনরিজার্ভ 61.7833%। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন কাছাড়ের যেহেতু 58 থেকে 65 অবধি যেতে হলে 60টি পোস্ট থাকবে। তো হাইলাকান্দিরও 65 অবধি যেতে আরও 60টি পোস্ট, তখন 14টি পোস্ট। 14টি পোস্টের জন্য ধরুন 61 পয়েন্ট এখানে 00 সামথিং, মোটামুটি 61 অ্যাবাভ থাকবে কাছাড়ে। 61 অ্যাবাভ যাদের রয়েছে, তো কাছাড়ে সিলেকশন প্রসেসে আপনি পেয়ে যাবেন। তো এখন এখানে দেখুন 101 থেকে এখানে 58, তারপর 65 থেকে 101-এর মধ্যে ডিফারেন্স কতটা রয়েছে, 101 আর এখানে 65 ডিফারেন্সটা কত রয়েছে দেখুন, 36 ডিফারেন্স রয়েছে এখানে, 36। তো এই 34টা পোস্টের জন্য হাইলাকান্দিতে কাট অফ মার্কস নেমে আসবে মোটামুটি এখানে 61 কাছাড় পর্যন্ত, 61 অ্যাবাভ। তো হাইলাকান্দিতে থাকবে মিনিমাম 60 অ্যাবাভ, 60% অ্যাবাভ থাকবে হাইলাকান্দিতে। তো আমি আবার সেটা রিপিট করছি, কেএক্স যে কাট অফ মার্ক থাকবে 61.7833%, আর কাছাড় কাট অফ মার্কস থাকবে 61 পয়েন্ট সামথিং, ধরুন 1-2% আর এসকেডি অর্থাৎ হাইলাকান্দিতে কাট অফ মার্কস থাকবে মিনিমাম 60% অ্যাবাভ। যারা 60%-এর অ্যাবাভ মার্কস রয়েছে, যে ক্রাইটেরিয়া এখানে আমি আপনাদেরকে পার্সেন্টেজ বের করে দেখালাম, সেই পদ্ধতিতে যাদের 60 অ্যাবাভ রয়েছে, আশা করা যায় আপনারা সিলেকশন প্রসেস পেয়ে যাবেন আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। তো সবাইকে বেস্ট অফ লাক। যাদের 60 অ্যাবাভ রয়েছে বা নিচেও যদি আসে তাহলেও বেস্ট অফ লাক, যদি কাট অফ মার্কস নিচে আসে। তো এটি ফাইনাল যেমন কথা নয়, এটি একটি অ্যানালাইসিস দিলাম, তো আপনাদের মনে একটি সান্ত্বনা আসবে। তো যাদের 60 অ্যাবাভ রয়েছে, তো আশা করি কমেন্টে জানিয়ে দেবেন, আর আপনাদের জন্য রইল আমার অভিনন্দন। তো এখন আমি পরবর্তী ভিডিওতে SC ST OBC যে কয়েকটি পোস্ট রয়েছে, তো তারও আমি একটি কাট অফ মার্কস অ্যানালাইসিস আমি দিয়ে দেব, সেই সঙ্গে আরও জেলার ধীরে ধীরে দিয়ে যাব। তো সেগুলি পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে সহজে সেইগুলি পেয়ে যান। ধন্যবাদ।